একটা লোক ঘোড়া কিনে নিয়ে যাচ্ছে। তো ঘোড়া যে কিনে নিয়ে যাচ্ছে, তো ওর বাপ ঘোড়াটা আগা ধরে টানছে পাখা ধরে, আর পাছা দিক থেকে ওর বেটা হাঁকাইছে। তো কিছু লোক বলছে যে দেখ কত লোক গেলা বোকা, যে এত টাকা দিয়ে ঘোড়া কিনে ঘোড়াটার উপরে কেউ চড়ে না, হাঁটিয়ে লিয়েছে। তখন ওর বাপ কইছে বেটা কাজ কর, তুই চড়েলে, আমি পাখা ধরে টানি। ওর বাপ পাখা ধরে টানছে, আর বেটা হাঁকাইছে। তখন কিছু দূর গেছে, কয়টা লোক দেখে গেছে দেখ কত বোকা, যে বুড়া বাপটা হাঁটছে আর বেটা ঘোড়ায় চড়ে আছে। তখন ওর বাপ কইছে বেটা কাজ খারাপ, তুই নাম আমাকে চড়তে দে। তখন ওর বাপ ঘোড়া থেকে, মানে ঘোড়া তোর বাপ চড়েলে বেটা পাখা ধরে টানতে লেগেছে। ফের খানিক দূর গেছে, দেখ দেখ কত বোকার বোকা, এত টাকা দেওয়া ঘোড়া কিনা ফের মানে ওর বাপ চড়াইছে আর বেটা হাঁটছে না, দু বাবাটাই চড়ে। ঠিক হয়েছে, বেটা কাজ কর, তুইও চলে চড়। এবার দু বাবাটাই ঘোড়ায় চড়েলে, দু আব্বাটায় ঘোড়া চড়ে যখন হাঁকাইছে, ঘোড়া নিয়ে যাইছে, যেতে যেতে কিছু দূর গেছে, ফের কুটিক লোক যখন দেখেছে, বলছে দেখ লোক গালা কত বোকা, একটা ঘোড়া কিনছে, দু আব্বাটা চড়েছে ঘোড়ার ওপরে, হ্যাঁ কত বোকা। তখন এরা কইছে এক কাজ কর বেটা, দু আব্বাটা নেমে যা, নেমে যা করেছি ঘোড়াটাকে দু আব্বাটা মাথার উপরে করলে, এলা মাথায় করে নিয়েছে। যখন ঘোড়াটাকে মাথায় করে দু আব্বাটা নিয়ে যেতে লেগেছে, ওলাপালি করে নিয়ে যেছে। তো কিছু দূরে ফের লোক দেখা, এরা কইছে দেখ দেখ কত লোক গেলা বোকা, এত দাম দেয় ঘোড়া কিনা, ঘোড়াকে হাঁটাইবে কি আদর করে মাথায় করে নিয়ে যেছে। লোকটার মন খারাপ হয়ে গেছে, বেটা লোকের কথা শুনলে হবে না, আর যেটা মন সেটা করবো। নিজের ঘোড়া আছে মহিলাকে চড়িনি, এমনি চড়ি, চড়ে যায়নি, হেঁটে যাই, লোকের কথা শুনলে হবে না, বেটা চল। তো ওইরকম হয়েছে ব্যাপার, যে হাসাইলো জ্বালা না হাসাইলো জ্বালা, বুঝতে পারছেন, মানে সব পাখি জ্বালা। তো যাক আলহামদুলিল্লাহ, আপনারাকে একটু অজজ শোনাই, তারপরে দেখা যাবে, চিন্তা ভাবনা করবো, বুঝতে পারছেন। তো ইনশাআল্লাহ ভালো থাকেন। তো মানে কিছু পুরানো কথা শোনাবো। তো মানে আগের যুগে যখন মানুষ জামাই বা বহু দেখতে যেত, তো জিজ্ঞাসা করতো তোমার নাম কি, তো এই নাম। তোমার বাপের নাম, বলে এই নাম। তোমার দাদুর নাম, বলে এই নাম। তোমার পৈর দাদুর নাম, এই নাম। তোমার লাক্কার দাদুর নাম, বলে এই নাম। তোমার ছাক্কার দাদুর নাম, বলে এই নাম। মানে এভাবে আগে বলতো কিনা যে ভাই, বয়স্ক লোক যারা ওরা বলতে পারবে, আর যারা এই যুগের মানে চাংচি ওরা এরা বুঝতে পারবে না, এরা দেখছে কি খাইটা খেলাতে পারবে কিনা, ওর হাত পা লোক ডোকগুলো সব ঠিক আছে কিনা, খাইটা খেলাতে পারবে কিনা, বাস চলবে। আর মেয়ে ছেলে আমাদের বাঙালি যদি দেখতে যাই, তাইলে বেটি ছেলে দেখতে গেলে বেড়ি বাঁধতে পারো, হ্যাঁ জি পারি। কত ঠিক করে বেড়ি বাঁধো, তো 1500 2000 করে বাঁধি, ওই চলবে, কোনো ব্যাপার না, এই সংসার চালিয়ে নেবে। আর কিছু পুছ করবেন, নামাজ রোজা ঘোড়া ডিম জানে কি জানে না, চলো চলবে। বেটা ছেলে দেখতে গেল, বেটা ছেলেকে দেখতে যায়, জিজ্ঞাসা করবে তুমি কি করে খাও, তো এই কইছে আমি হা করে খাই। আব্বেল ও হা করে খাই। ওকে পুছ করছে তুমি কিসের উপরে নামাজ পড়ো, কইছে সবের উপরে পড়ি। সবের উপরে নামাজ পড়ে ভাই না অক্তের উপরে পড়ে। তো যখন ছেলে পিলে দেখতে যায়, তো বেটা ছেলেকে দেখতে গেলে তখন মানে করে খাইতে খেলেতে পারবে কিনা, বলে হ্যাঁ খুব পারবো, দিল্লিতে কাজ করি, বলে চলবে চলো, আর কিছু পুছ করবে না। তো আগের যুগে মানুষ জিজ্ঞাসা করতো, মানে দাদুর নাম, পদ্দাদুর নাম, এর নাম, ওর নাম, এগুলো জিজ্ঞাসা করতো। তো আপনাদের কাজকে আমাদের শেষ নবী জানাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বপুরুষ, তার বাপ দাদু পদ্দাদু থেকে আমি শোনাচ্ছি, মানে পরদাদু থেকে, তাহলে বুঝতে পারবেন জিনিসটা, ইতিহাসটা কিরকম হয়ে আসছে, আপনাদেরকে শোনাবো। তার মানে যে আপনারা দীর্ঘক্ষণ শুনবেন, মানে দুটা রাতে উঠালছেন, ফজর না হলে ছাড়বেন না নাকি। কে নতুন বিয়ে করে সে তার স্ত্রীটার পুরুষকে দেখে প্রথম রেদি কলমা পড়তে শুরু করেছে, মানে কলমা পড়ে চলেছে, যে কলমা কেটে পড়ছি রে, তোর চোখ মুখ দেখে আলাদা লাগছে, মনে হয় বাঁচবো না আমি। ওইরকম মানে আপনারা মানে যে কতক্ষণ বসে থাকবেন, আপনার দিক থেকে আগে কলমা পড়তে হয়েছে এখন থেকে, মনে হয় যে কয় ঘন্টা চালাইতে হবে না হবে আল্লাহ জানে। তো ওই লেগে আপনাদেরকে আমি ঘটনা শোনাচ্ছি, যে মানে ইতিহাস, তো শুনলে আপনারা বুঝতে পারবেন কিরকম। আল্লাহর নবীর বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ। আব্দুল্লাহর বাবার নাম হলো আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের বাবার নাম হলো হাসেম। হাসেমের বাবার নাম হচ্ছে আব্দে মানাফ। আব্দে মানাফের বাবার নাম হচ্ছে কুসাই। কোসাইয়ের বাবার নাম হচ্ছে গলিব। গলিবের বাবার নাম হচ্ছে লুয়াই। লুয়াইয়ের বাবার নাম হচ্ছে
ফিহার, ফিহারের নাম হচ্ছে কোরাইশ, মানে ওর পদব নাম হচ্ছে কোরাইশ। তো এইভাবে যদি বলতে বলতে যাই, ইব্রাহিম থেকে নিয়ে এই করতে করতে আদম পর্যন্ত ঠেকে যাবে, ওর বাপু ওর বাপু ওর বাপু, এই করতে করতে আদমে যায় ঠেকে যাবে, বুঝতে পারছেন? বিশাল লম্বা চওড়া, মানে প্রত্যেকের বাপ 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 দেওয়া আছে। সৌদি আরবে মোটামুটি ওরা 100 পৃথক বলতে পারবে, ওর বাপু ওর বাপু ওর বাপু ওর বাপু, ওদের মুখস্থ থাকে। আর আমাদের মধ্যে জিজ্ঞাসা করেন ওর পরদাদর নাম জানে না, মানে বাপ শিখায় না, তো কোনো থেকে জানবে নাকি? তো এটা জানাইতে হয়, তাহলে বংশের একটা পরিচয় থাকে। তো এইবার আল্লাহ নবীর পরদাদা যেটা আবদে মানাফ, ওখান থেকে আপনাদেরকে আমি জানাচ্ছি যে কিভাবে আমাদের এই ধর্মটা পিটিয়ে আসছে, কিভাবে কি হয়ে আসছে আপনাদেরকে আমি শোনাচ্ছি। যে আবদে মানাফ মানে আল্লাহ নবীর পরদাদা। তো এইবার আবদে মানাফের 4টা বেটা। কয়টা বেটা? 4টা বেটা। বড় বেটার নাম হলো হাসেম, মেজো বেটার নাম হলো শামস, সাইজকল বেটার নাম হলো নফেল, ছোট বেটার নাম হলো মুত্তালিব। 4টা বেটা। তো 4টা যে বেটা, তো এবার 4 বেটার মধ্যে কি করেছে, একদিন আবদে মানাফ বয়স্ক হয়ে গেছে, বুড়হাতি কাল। এবার 4 বেটাকে ডাক দিল, বলে এরে বাবা, এরে বেটা হাসেম, কোথায় আছো রে বাবা? এরে বেটা শামস, এরে বেটা নফল, এরে বেটা মুত্তালিব, তোমরা তাড়াতাড়ি আমার কাছে চলে এসো রে বাবা। এরা 4 ভাই চলে আসলো তার বাবার কাছে। এরা 4 ভাই বলল, আব্বা কেন ডাকলেন, কি ব্যাপার বলুন তো? আবদে বাদা বলল, বেটারা আমি তোমাদেরকে জন্য ডাকলাম রে বাবা, আমার বয়স হয়ে গেছে, আমি আর চলতে পারি না, অচল হয়ে গেছি বাবা, আমার স্মরণ শক্তি কমে গেছে, আমার ধৈর্য শক্তি কমে গেছে, বয়স হয়ে গেছে বাবা। তো আজকে আমি তোমাদেরকে কাওয়া শরীফের চাবি কাটি তোমার হাতে দিয়ে দিব বলছি বাবা। তোমরা 4 ভাই আছো, বলো তো কার হাতে কাবার চাবি কাটি দিব বাবা? বলো কে তোমরা মক্কা নগরীতে হাজিদের হেফাজত করবে, দেখাশোনা করবে, কাবার মুতাল্লি বানাবো, কে তোমরা মুতাল্লি হবে বলো তো? এরা 3 ভাই ছোটগুলা বলল, আব্বা আমাদের বড় ভাইয়ের নাম হাসেম, হাসেমকে আপনি বানিয়ে দেন কাবার মুতাল্লিক, কাবার মালিক বানিয়ে দেন হাসেমকে। আমার বড় ভাই চাবিটা বড় ভাইকে দিয়ে দেন, বড় ভাই দেখতে পারবে, ও বড়, ওর জ্ঞান বুদ্ধি আলাদা, আমরা ছোট, ওর মতো জ্ঞান বুদ্ধি আমাদের হয় না। তো আপনি একটা কাজ করুন, চাবি কাঠিটা ওর হাতে দিয়ে দেন। এবার আবদে মানাফ করল কি, বড় বেটা হাসেমের হাতে চাবিটা দিয়ে দিল, না বাবা তুমি কাবা শরীফ দেখাশোনা করো, আর দুনিয়া থেকে যত হাজিগুলো হজ করতে আসবে সমস্ত হাজিদের তুমি হেফাজত করবে, শীতকালে তুমি তাদের থাকার ব্যবস্থা করবে যেন শীত না লাগে, গরমকালে তাদের ছাঙ্গার ব্যবস্থা করবে যেন রোদ না লাগে, তাদের হেফাজত করবে বাবা। তোমাকে চাবি দিয়ে দিলাম না। কাবা শরীফের মালিক বানিয়ে দিল হাসেমকে। এবার হাসেম মালিকে থাকতে লাগলো, মালিকে থাকতে থাকতে কিছুদিন পরে, মানে মক্কা নগরীতে যে কোনো লোক আছে ভাই, ওরাকে ব্যবসা বিজনেস না করলে ওরা খেতে পাবে না, মানে ওকে বিজনেস করতেই হবে, ব্যবসা করতে হবে মক্কা নগরীতে। তো একদিন হাসেম একটা দল তৈরি করলো, একটা দল তৈরি করে কি করলো, বিজনেস করতে চলে গেল শামসিরিয়া। শামসিরিয়া চলে গেল বিজনেস করতে। যেতে যেতে যখন মদিনা পৌঁছে গেল, মদিনাতে যায়া যখন রাত্রি লেগে গেল, এক জায়গায় এরা ডেরা তাম্বু করলো, আজকে রাত্রিটা এখানে থাকবো, আর কালকে সকালবেলা এখান থেকে নাস্তা পানি করে এখান থেকে আবার রওনা হয়ে যাবো শামসিরিয়ার দিকে।
এরা যখন নিরাতম্ব করলাম, ওইখানে একটা লোক ছিল খুব পয়সাওয়ালা লোক, অর্থশালী লোক, ধনশালী লোক, বিরাট পয়সাওয়ালা। লোকটার নাম হচ্ছে উমর বিন নাবেদ। ওই লোকটার নাম হচ্ছে উমর বিন নাবেদ। ওই লোকটা খুব পয়সাওয়ালা লোক। ওই লোকটা ঘুরতে ফিরতে এসে কাফেলাটা দেখছে।